আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি কেমন করেন ভুলবো গো দয়াল কেমন করেন বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়াল জানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 ইলাহ দো রিহি আর মাঝে ইলাহ দো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বড়িয়া করুসির গোনা জীবন বড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 আলা সাইয়্যিদিনা মহব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আকশহাশি বাতাশহাশি হাসি আরশ কুরসি মৌকা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার
দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আপন করে নাও গো দয়াল, করিও না পর। তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 আল্লাহ। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করেন ভুলবো গো দয়াল, কেমন করেন ভুলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামেটি তোমার যতই জপি নামেটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 এলাহদো রিহি আর মাঝে এলাহদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 জীবন বড়িয়া করুসির গোনা জীবন বড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে বলুন আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন মা ও বোনেরা বিশেষ করে আজকে দক্ষিণ সনহরা শাহের জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আপনার 1 মুহররম হতে 10 মুহররম পর্যন্ত আপনার পবিত্র সোহাদায়ে কারবালার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন এই সনহরা গ্রাম বা আশপাশের গ্রামের নাম তো আমি বলতে পারবো না আশপাশ থেকে অসংখ্য অগণিত মানুষের মধ্যখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে শুকরিয়া তার সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ এন্ড হাইট ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আল্লাহর জন্য আমাকে রজবী সাহেব গতকালকে আমাকে বিষয়টা জানাইছে রাত্রে তো এখানে ইসলাম রক্ষার সংগ্রামে যুবকদের করণীয় কি ফার্স্ট টাইম হেডলাইনের শুরুটা হচ্ছে এটা সেকেন্ড টাইম হচ্ছে দিন থেকে দূরে সরে যাওয়ার পরিণতি কি হতে পারে প্রেজেন্ট এন্ড ফিউচার আমি কিন্তু ফার্স্ট টেন্স নিয়ে কথা বলতে পারবো না আমি প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমান এবং ভবিষ্যৎ আমি দুটো জায়গা নিয়ে দুটো সময় নিয়ে দুটো কাল নিয়ে আলোচনা করব দুটো টেন্স নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আমি আপনাদের কাছে যেইটুকু চাইবো সেইটুকু হচ্ছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে ধন্যবাদ হচ্ছে এখন বাংলাদেশে একটা সস্তা একটা ট্রেডিশন আমি মনে করি আমি আপনাদেরকে ধন্যবাদ দিব না হৃদয় থেকে বুক ভরা ভালোবাসা এবং দোয়া রেখে যাব চির অমর হয়ে যেন থাকে আজকের এই প্রোগ্রাম আসলে সত্যি এই প্রতিকূল পরিবেশের মধ্যে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশ আমি আসলে অনেক ক্লান্ত তারপরেও এসে দেখে আমি মুগ্ধ হয়েছি সত্যিকার অর্থে কিন্তু একটা জিনিস নিয়ে আমার মধ্যে একটা হেজিটেশন আছে সেটা হলো আজকে সম্ভবত 8ম দিন তাই না আজকে 8ম দিন চলে যাচ্ছে আর 2টো দিন মাত্র আপনার আমার হাতে আছে
কারো জন্য এই বছরের জন্য সমাপ্ত হবে এই প্রোগ্রামটা, আবার কারো জন্য জীবনের সমাপ্তি হয়ে যাবে। কথা বলেন। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলাম রক্ষার জন্য এখানে আসলে আপনারা কিছু মনে করবেন না, আমি মানে একদম খোলামেলা কথা বলি এবং খোলামেলাই কথা বলতে পছন্দ করি। এখানে বিষয়টা শুধু যুবক না, সর্বস্তরের, আপনার বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, যুবক বলেন, যুবতী বলেন, নারী পুরুষ উভয়, সবাই কিন্তু সংগ্রাম করে। ইসলাম রক্ষার জন্য সবচেয়ে বেশি সংগ্রামী হতে হয় একজন মাকে। কথা বলে না। ইসলাম রক্ষার জন্য সবচেয়ে বেশি সংগ্রামী হতে হয় কাকে? যাকে, যিনি এতটা মর্যাদার অধিকারী। রাসূল বলেছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার্স। রাসূল বলেছেন, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। সম্মানিত উপস্থিতি, কেন বললাম? যদি একটা মা, একটা বাপ, বাবা, দুজন যদি আগে ইসলামকে সুরক্ষিত রাখার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে টেকসইভাবে সমাজের মধ্যে, জাতির মধ্যে, ইসলাম ধর্মাবলম্বী এবং বিধর্মীদের মধ্যে দিনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম সংগ্রামী হতে হবে একজন মা এবং একজন বাবাকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা কথাটা আদারওয়াইজ নেবেন না। এটা কিন্তু একটা বড় ধরনের একটা ক্লাস, এটা এত বড় একটা টিচিং প্রফেশন। এই যে চেয়ারটা দেখছেন না, এই চেয়ারটাতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বসায় না। এই চেয়ারটা কিন্তু প্রত্যেকটা আলেমের স্বপ্ন, যারা সত্যিকারের আলেম, তাই না? কথা বলেন। সবাই চায় এই চেয়ারটাতে কন্টিনিউয়াসলি লেকচার দেওয়ার জন্য, চাই কি চায় না? এভরিডে কন্টিনিউয়াসলি সবাই চায়, কিন্তু এই স্বপ্ন পূরণের লক্ষ্যে কি সবাই পৌঁছাতে পারে? পারে না তো। আবার আমাদের মধ্যে অসংখ্য অগণিত ভাই বাবারা আছে, আজকে পর্দার অন্তরালে অনেক, নিশ্চয় অনেক মারা বোনেরা বসে আছে গাপটি মেরে কথা শোনার জন্য, তাই না? তো আমি আপনাদেরকে বলে দিতে চাই, এটা বড় একটা প্রফেশন, এটা একটা টিচিং প্রফেশন, এটা বড় একটা ক্লাস। দুনিয়ার যে ইউনিভার্সিটিগুলো, ওই ইউনিভার্সিটিগুলোর চাইতো এটা অসংখ্য অগণিত গুণে বেটার। এই কারণে, কারণ এই দুনিয়ার ইউনিভার্সিটি আপনাকে দুনিয়া সম্পর্কে টিচিং দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগিটা একটা ছলনাময় ভোগ, তার মানে ধোঁকা ছাড়া কিছুই না। এই দুনিয়ার যখন টিচিং আমরা নিব, বলো হুজুর দুনিয়াতে শিক্ষা নিলে কি সবাই ধোঁকায় পড়বে? না, যারা ধোঁকাটাকে বেছে নিবে তারাই ধোঁকার মধ্যে নিমজ্জিত হবে। কথা বুঝে নিতে হবে আপনাদেরকে। আর এই যে একটা ক্লাস, আমাদের সারা বাংলাদেশের মধ্যে অন্যতম হলো চট্টগ্রাম 16 শহরে অবস্থিত যেটা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। এটা হলো চট্টগ্রামের ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হলো চট্টগ্রামবাসীর অত্যন্ত খুশনসিব। আর এই চট্টগ্রামবাসীর সাথে সাথে আমরা সারা বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তা আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি এবং প্রাউড ফিল করি যে আমরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান পেয়েছি। কথা বলেন। ওই প্রতিষ্ঠান থেকে আর আমরা বাংলাদেশের মুমিন মুত্তাকি যারা, তাদের কিন্তু অন্যতম ধর্মীয় সংস্কৃতির চর্চার একটা গুরুত্বপূর্ণ পরিবেশ হলো এই মাহফিলগুলো। কথা বলে না কেন? যার অর্থ আছে সে, যার অর্থ নাই সে, সবাই কিন্তু চেষ্টা করে তার এরিয়াতে ভালো আলোচকদেরকে নিয়ে সুন্দর একটা নূরানি ঈমান ইরফানি জলসা যেন সাজানো যায়, তাই না? আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে যুবক ভাইদেরকে, এই যে আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা পিছনে আছেন, বিশেষ করে পিছনে যারা আছেন, আপনাদেরকে একটু উদাসীন মনে হচ্ছে আমার কাছে। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এখানে আপনারা যারা এসেছেন, আমার বাবা, চাচা, দাদার বয়সী এবং আমার স্টুডেন্টদের বয়সী অসংখ্য যুবক এখানে আছেন। আপনারা এই মুহূর্তে নিজেদেরকে স্টুডেন্ট মনে করতে হবে। কে মনে করতে হবে? আপনারা মনে করবেন আমরা স্টুডেন্ট, আমরা ক্লাসে বসেছি শিক্ষক থেকে টিচিং নেওয়ার জন্য। আপনারা যদি এই থিংকিং যদি আপনাদের মধ্যে স্ট্রে করতে পারেন, তাহলে আমি মনে করি আপনার ফিউচারটা অটোমেটিক্যালি ব্রাইট হয়ে যাবে। তার মানে আপনার ভবিষ্যৎটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো ক্লাসে বসতে হলে স্টুডেন্টদেরকে কিছু কাজ করতে হয়, জানেননি সেই কাজ? ক্লাসে আসলে ছাত্র এবং ছাত্রী
তাদের একটা কাজ, কমন কাজ থাকে প্রতিদিন ক্লাসে যখন আসে। তার প্রথম কাজ হচ্ছে কি, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হয়, ঠিক কিনা বলেন? তা আমি আপনাদের সবাইকে বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি, দয়া করে আপনারা সকলে সকলের জবানকে বন্ধ রাখবেন। আর সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন কি দিব? ওমা, দিলে অনেকে তো রাগ করবে। থার্ড কন্ডিশন ইজ ভেরি হার্ড। একদম একদম আমিও সিরিয়াসলি বলতে চাই, কারণ আমি যখন আপনার শুরু করেছি আপনারা কিন্তু অনেকেই কথা বলেছেন, এটা বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। আর চট্টগ্রামের মানুষের কাছ থেকে এটা আশা করি না, কারণ ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক না বলেন? ঢাকা বাংলাদেশের রাজধানী। থ্যাংক ইউ ভেরি মাচ চাচা, চমৎকার হয়েছে কি। আর সুন্নিয়তের রাজধানী কোথায় জানেন? এটা আমার ফিলিংস, আমার থিংকিং। চট্টগ্রাম হলো সুন্নিয়তের রাজধানী। আমার অসংখ্য ভক্ত আছে লন্ডনের জমিনে, ওনারা যখন ঈদ মিলাদুন নবী আসে, ওনাদের সাথে যখন আলোচনা হয় তখন চট্টগ্রামটা আগে আসে। মারহাবা বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে অসংখ্য যুবক এসেছে আজকে টুপি ছাড়া। আফসোস। এই যেটা থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আইসে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আইসে গো টু ইওর সিট, আউট অফ সাইট। ওকে? কষ্ট পাইতেছে অনেকে যে হুজুরে কি বলতেছে। আমি তো বলছি আপনার যেহেতু ভালো লাগে না, আপনি এখানে বসে থেকে কোনো লাভ নাই। আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে ফ্যানটা ছেড়ে দিয়ে, এসি যদি থাকে এসিটা ওপেন করে মোবাইলটা ছেড়ে দিয়ে আবার আপনার মন যা চাই তাই করেন। কিন্তু বুঝবেন, দূর চোখের পাতা যখন চিরদিনের জন্য এক হয়ে যাবে, সেদিন বুঝতে পারবেন ফিউচার কত ভয়ঙ্কর। এত ভয়ঙ্কর। আজকে যেহেতু খুব মজা পাইছি আলোচনার বিষয় পেয়ে, যারা বিবেকবান, তার মানে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, তাদের ঘুমন্ত বিবেক আজকে জেগে যাবে। আর যারা সেন্সলেস, তার মানে বোকা স্টুপিড মানুষের মতো বাঁচতে চায়, ওই মানুষগুলোকে আমি যতই বলবো তারা ঘুম থেকে জাগবে না। কারণ সত্যিকারের ঘুমন্ত মানুষকে কিন্তু জাগানো যায়, কিন্তু যিনি ঘুমের অভিনয় করে তাকে এই জীবনে জাগানো কারো পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠে? আর যারা বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি সৈনিক, আমরা ঘুমাইলে ঘুমিয়ে দেখতে চাই, আবার জাগ্রত থাকলে কন্টিনিউয়াসলি জাগ্রতই থাকতে চাই। কথা বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে সংগ্রামের কথা বলছেন, আজকে এই মুহূর্তে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার সংগ্রাম কি জানেন? শুধু যুবক নয়, তবে যুবকরা হুমকির মুখে। এই জন্যই কর্তৃপক্ষ আমাকে যুবকের শব্দটা উল্লেখ করে দিয়েছেন, কারণ ম্যাক্সিমাম মুরব্বীদের সাথে কথা বললে, তাদের সাথে কমিউনিকেশন থাকলে আপনি দেখবেন, দেখা যায় তাদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কথা বলেন আর যারা বলেন এই মুহূর্তে, কারণ এই যে প্রোগ্রাম আজকে, এই যে এত সুন্দর নূরানি ঈমানি জান্নাতের বাগান, এই বাগান সাজানোর মানে হলো আপনার ইসলামকে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। কথা বলেন আর যারা বলেন এই মাহফিল কিন্তু সব জায়গায় হয় না। আপনি সংগ্রামটা, যুদ্ধটা কেমন করে করবেন, ফাইটটা কেমন করে করবেন, এই ফাইটিং করার সিস্টেমে তো আপনি জানেন না। আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করবেন কিভাবে, নিজে কিভাবে প্রতিষ্ঠিত হবেন সেটাই তো জানেন না। একজন যখন নিজের পায়ে নিজে দাঁড়াতে শিখে, তখন কিন্তু কন্টিনিউয়াসলি সে আরেকজনকে ইনস্ট্রাকশন দিতে পারে। কথা বলেন না কেন? সে নিজেই যদি অজানা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকে, তাহলে সে কখনোই আরেকজনকে কখনোই কি করতে পারে না, সাজেস্ট করতে পারে না, তার মানে পরামর্শ দিতে পারে না। পারে না। আজকের এই মুহূর্তে আপনাদের সংগ্রাম হলো, এদিকে তাকান, আজকে এই মুহূর্তে দ্বীনকে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের এই মুহূর্তের সংগ্রাম
বেশি আলোচনা করব না, তবে ইসলাম থেকে দূরে সরে গেলে কি পরিণত হবে সেই বিষয়টা নিয়ে একটু মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, কারণ ওটা বেশি প্রয়োজন। কারণ ওইটা যখন ভেইনে ঢুকবে অটোমেটিক্যালি আপনি নিজেকে নিজে শোধরাতে পারবেন। কথা বলেন না কেন? আপনার সামনে অপশন দুইটা, একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা হলো আলো আর একটা হলো আধার। আপনি কোনটা বেছে নেবেন সেটা ডিসাইড করবেন আপনি এখানে বসে। তবে আমি আপনাকে আগে বলতে চাই, এদিকে দেখান, এই মুহূর্তে আপনার সংগ্রাম হলো কি জানেন? প্রত্যেকটা মানুষ ডবল। প্রত্যেকটা মানুষ কি ডবল? এই যে আমরা এই সারিতে আমরা যারা আছি সবাই কিন্তু সিঙ্গেল, কেউ নই, আমরা সবাই ডবল। কেমন? তাহলে আপনার সংগ্রাম করতে সুবিধা হবে। কেমনি আপনি আমি ডবল? সম্মানিত উপস্থিতি, এই যে আপনার মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে বলা হয় মানুষ বাংলা ভাষায়, ইংলিশে ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষা আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষ। কথা বলেন? এদিকে তাকান, আপনি সংগ্রাম কেমন করে করবেন দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই পয়েন্টটাকে আপনি ফাইন্ড আউট করে রেখে দেন, আপনার জীবনে আর কোনো ওয়াজের প্রয়োজন হবে না, আমার বিশ্বাস। সম্মানিত উপস্থিতি, এই যে ফার্স্ট আমি দেহটা নিয়ে কথা বললাম, মাথা থেকে পা পর্যন্ত এইটুকুর মধ্যে একটা মানুষ সীমাবদ্ধ। কথা বলেন? এই মানুষটার ক্ষয় আছে, এই মানুষটার বিনাশ আছে, এই মানুষটার মৃত্যু আছে। কি আছে? কারণ মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ বলে অমুক মরে গেছে, আর ডাক্তাররা কি বলে? হি ইজ ডেড। পুরুষ যদি হয়, নারী হলে বলে শি ইজ ডেড। ঠিক কিনা বলেন? তার মানে খেয়াল করেন, কিন্তু এটা হলো মানুষটা। এই মানুষটা কি জন্ম হয়েছে কোত্থেকে? বাবা এবং মায়ের মাধ্যমে। একটা মানুষের তৈরির পিছনে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো পার্ট আছে এই দেহের মধ্যে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো তিনটা জিনিস। কয়টা? একটা হলো ব্লাড, আর একটা হলো স্কিন, আর একটা হলো হাড়। কথা বুঝতে পেরেছেন? গোস্ত আছে না নাই? রক্ত আছে না নাই? হাড় আছে না নাই? হাড় বাবা থেকে, আর রক্ত এবং গোস্ত মা থেকে। খেয়াল করবেন, আমি কিন্তু ফার্স্ট টাইমে সবার সংগ্রামের কথা বলছি, আগে ফার্স্ট টাইমে মা বাবার কথা। ঠিক কিনা বলেন? খেয়াল করেন তো। এখন এই যে মানুষটা হলো, এটা তো বাবা এবং মায়ের মাঝে। এই মানুষটা তো কতক্ষণ পর্যন্ত মানুষ থাকে? যতক্ষণ পর্যন্ত আপনার আমার দেহের ভিতরে ওই যে আরেকটা মানুষ আছে সেই মানুষটা থাকে। ওই মানুষটার নাম কি? আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। খেয়াল করেন, ইংলিশে এটাকে বলা হয় সোল। Say the soul is the order of my Lord. Only ruhu min amri rabbi. Past tense, present tense, future tense. অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, ছিলাম কোথায়? আলমে আরোহায় রুহের জগতে। আজকে আছি। আজকে যে আছি কিসের উপর দাঁড়িয়ে আছি? খেয়াল করেন, আজকে যে আছি কিসের উপর? আত্মার উপর। দেহের কোনো পাওয়ার নাই, সেটা পাওয়ারলেস। কখন? যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কওলি রুহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর নির্দেশ। এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো বিনাশ নেই, এটার কোনো মরণ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। কি করে? এটা শুধু স্থান পরিবর্তন করে। যেমন এটা ছিল রুহের জগতে, এখন আছে আপনার আমার মাঝেই দুনিয়াতে। ঠিক কিনা বলেন? আরেকদিন যখন আপনার আমার দেহ থেকে বের হয়ে যাবে, সেই ফিউচারে পা দিবে। কোথায়? কবর থেকে বাকি জীবন। এবার খেয়াল করেন, তাহলে আপনার আমার আসল সত্তা কি? আত্মা। মানুষের আসল সত্তা কি? তার আত্মা, দেহ নয় কিন্তু। কারণ আত্মাটা যেই দিকে যায়, তার মানে মন, সোজা কথা। মনটা যেই দিকে যায়, দেহটা অটোই কিন্তু সেই দিকে যায়। কথা বলেন না কেন? কিন্তু দেহটা যেই দিকে যায়, মনটা সেই দিকে যায়। বুঝতেছেন আমার কথা? একটু জায়গা বুঝলেই বাকিটা বুঝে নিতে পারবেন।